কলকাতায় এক জায়গায় জালসাতে গিয়েছি, তো আমাকে বলছে হুজুর এখানে আহলে হাদিসের ব্যাপারে কিছু বলবেন না। আমি বললাম কোরআন হাদিস থেকে বক্তব্য দেবো, প্রত্যেকটা কথার পিছে দলিল দেব। আমার দলিল আহলে হাদিসের বিরুদ্ধে গেল না, দেওবন্দির বিরুদ্ধে গেল না, শিয়ার বিরুদ্ধে গেল, এটা আমার দেখলাম। আমি দলিল দিয়ে কথা বলবো, কার বিরুদ্ধে গেল এটা দেখার আমার সুযোগ নাই। হলে বক্তব্য দিব বলেন, না হলে আমি বাড়ি চলে যাব। বক্তব্য হলো, বক্তব্য শেষ করে দুইজন যুবক ছেলে আমার কাছে এসে বলছে হুজুর 3 বছর পূর্বে আহলে হাদিস ধর্ম কবুল করেছিলাম, আজকে আপনার বক্তব্য শুনে আবার তওবা করে খাজা মঈনুদ্দিন চিশতির দলে চলে আসছে। যদি না বলতাম তো দুইটা ছেলে হেদায়েত কি করে পেতেন? পৃথিবীর মুসলমান তার একটা নতুন আকীদা মার্কেটে নিয়ে এসেছে যে আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে। এই আকীদা আসলো কোথায় থেকে আপনারা জানেন? খ্রিস্টানরা চিন্তা করলো, খ্রিস্টানদের পাদ্রীরা, তাদের আলিমরা যখন দেখলো ঈসা নবীকে বড় করব, আল্লাহ বানাবো, তো ডাইরেক্ট আল্লাহ বলা যাবে না, তো আল্লাহর বেটা বানাও। তারা সর্বপ্রথম কি করলে, বাইবেলের মধ্যে, ইনজিলের মধ্যে কাটছাট করে আল্লাহর আকার আকৃতিওয়ালা কথাগুলিকে ভরলো। তারপরে আল্লাহর হযরতে মারিয়ামের সাথে বিয়ে পড়ালো, আস্তাগফিরুল্লাহ। তারপর বলল যে মারিয়ামের আল্লাহ মারিয়ামের সঙ্গে বিয়ে করেছিলেন, তারপরে ঈসা নবী জন্ম নিয়েছেন। মারিয়াম হচ্ছে ঈসা নবীর বাপ মা, আর আল্লাহ হচ্ছে তার বাপ। বলেন আস্তাগফিরুল্লাহ। তাদের রদ্দে আমার আল্লাহ পবিত্র কোরআনে একটি আয়াত নাযিল করেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হে আমার হাবিব বলে দাও পৃথিবীবাসীকে, ওই আল্লাহ হচ্ছে এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারোর জন্ম সন্তান নয়, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ হচ্ছে এক। বলেন সুবহানাল্লাহ। ওদের হদ্দে আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করলেন। তখন তারা আল্লাহর আকার আকৃতি বানালো। ইহুদিরা আল্লাহর আকার আকৃতি মানে তারাও তাওরীতের মধ্যে কাটছাট করে তাদের পাদ্রীরা আল্লাহর আকার আকৃতি ভরেছেন। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, সূর্য কিয়ামতের পূর্বে একদিন পশ্চিম দিকে উঠবে, জমিন আসমান একদিন ফানা হবে। সারা পৃথিবী যদি একদিকে লেগে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করে, সারা পৃথিবী জাহান্নামী হবে। আল্লাহর আকার আকৃতি মানা কিয়ামত পর্যন্ত বৈধ হবে। আল্লাহ নিরাকার, এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটাই আকীদা। আজকে কোরআন পাক পড়ছেন, আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। একটা বক্তা শুনছিলাম বলতেছেন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, তো জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও। তখন আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তো আল্লাহ পাক যখন নিজের পাও রেখে দিবেন, তো জাহান্নাম ফুল হয়ে যাবে। তখন বলবে আল্লাহ বাস হয়ে গেছে। তো আল্লাহর পায়ের যদি আকার আকৃতি না থাকে তো ফুল কি করে হবে? আমি আপনাকে বলছি বাবা, বেলুনে হাওয়া যখন ভরবেন তো বেলুনটাও তো ফুল হয়ে যাবে, তাহলে হাওয়ার কি আকার আকৃতি আছে? কত বড় জাহিল আপনি চিন্তা করেন। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপর। এটা সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করতেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, সাহাবীদের স্ত্রীগণ বহু বেটিগণ নবী পাকের কাছে পর্দার আড়াল থেকে বায়াত গ্রহণ করতেন। এইজন্য মুরিদ হওয়া, পীর ধরা ওই নবী পাকের যুগ থেকে চলে আসছে। আর আজকে কিছু লোক এসে বলছেন পীর মানা যাবে না। চিন্তা করছেন, খাজা মঈনুদ্দিন চিশতি বুঝতে পারেনি, উনি পীর ধরেছেন খাজা উসমান হারুনি। বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝতে পারেননি, উনি পীর ধরেছেন আবু সাইদ মাখদুমি। নিজামউদ্দিন আউলিয়া পীরের মুরিদ, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি পীরের মুরিদ, ইমাম গাজালি পীরের মুরিদ, আমিরে খুসরু পীরের মুরিদ, তারপরে আপনার হারুন রশিদ পীরের মুরিদ, মানসুর হাল্লাজ পীরের মুরিদ। যত আল্লাহর নেক বান্দা আছে সবাই পীরের মুরিদ হয়েছে, এরা আবার আল্লাহর ওলি হয়ে গেছেন। আর এখন মৌলবি এসে বলছে পীর মানা হারাম। বাবা কেউ বিশ্বাস করছে কি করে না বাবা? এদেরও তো ভক্ত আছে। এখন যে যাব বলুক, দু চারটা ভক্ত কিন্তু পেয়ে যাবে। ও যদি এসে বলে যে আল্লাহ নাই, তবুও দুটা লোক ওর পিছে চলে যাবে। এটা হচ্ছে আমাদের গুমরাহিয়াত। কেন? আমাদের মধ্যে বিদ্যা নাই, শিক্ষা নাই। তাই নিজের সন্তানকে আলিম করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, যাতে আপনার সন্তান নিজের ঈমানকেও বাঁচাতে পারে, নিজের আকীদাকেও বাঁচাতে পারে। পৃথিবীর মুসলমান, আল্লাহ বলছেন আমার হাত তাদের হাতের উপরে। তো এই আয়াতের যদি জাহিরি অর্থকে নেওয়া হয় তাহলে কি বোঝা যাবে? মদিনাতে মক্কাতে সাহাবা নবীর হাতে বাইত হতেন, আল্লাহর হাত তাদের হাতের উপর আল্লাহ রেখেছিলেন। তাহলে আল্লাহ মক্কাতেও এসেছিলেন, মদিনাতেও এসেছিলেন। এটাই তো প্রমাণ হয় প্রকাশ্যে।
আর এটা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে বাবা? ঈমান থাকবে না। এর অর্থ কি হবে? আল্লাহর রহমত তাদের সাথে আছে, আল্লাহর বরকত, আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। তেমন ভাবে আল্লাহ পাও দ্বারা সিফাতকে বুঝিয়েছেন, হাত দ্বারা সিফাতকে বুঝিয়েছেন। জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে দেখা দিবেন। যদি আল্লাহর আকার আকৃতি না থাকে কেমন ভাবে দেখা দিবেন? এই কেমন শব্দটাই আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নাই। আল্লাহ দেখা দিবেন, কেমন দিবেন সেটা আল্লাহর ব্যাপার। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবে লিখতেছেন যে প্রত্যেক মুসলমানের জানা জরুরি তাদের আল্লাহ হলো নিরাকার। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারির মধ্যে লিখেছেন আল মুরাদু বিসূরাতিস সিফাত, যেখানে আল্লাহ হাত পা চেহারার আকার আকৃতির কথা বলেছেন এই শব্দ দ্বারা আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে সেই ব্যক্তি হলো নিকৃষ্ট বিদাতি ব্যক্তি, জাহান্নামে যাবে, জান্নাতে তার জায়গা হবে না। বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আগে আল্লাহর আকার আকৃতির আকীদা তৈরি হয়েছে, তারপরে মূর্তি পূজা আরম্ভ হয়েছে। যে আল্লাহর আকার আকৃতি আছে তো এইরকম হবে, এইরকম হবে। মানুষের দুটো হাত থাকে, হয়তো আল্লাহর চারটা থাকবে। মানুষের দুটো থাকে তো আল্লাহর ছটা থাকবে, আটটা থাকবে। ওখান থেকে মূর্তি পূজা চালু হয়েছে এই ইহুদিদের নোংরা আকীদার কারণে। আর এই নোংরা আকীদা ইহুদিদের দালালি করে কিছু মৌলবীরা মানুষের মধ্যে প্রচার করতেছে। মুসলমান সাবধান, যে আকীদা সাহাবার যুগ থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেক যুগের মুসলমান বিশ্বাস করে আসছেন, ওই আকীদা হচ্ছে আমার আল্লাহ নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। ওটাই বিশ্বাস করতে হবে। নতুন নতুন আকীদা তৈরি করা এটাই তো জাহান্নামে মানুষকে নিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামকে নিজে বুঝুন, ইসলামকে মানুষকে বুঝাতে হবে। তবে আগে তো বুঝতে হবে। আর আমি নিজেই বুঝলাম না, বুঝাতে লাগলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। কি উঠিয়ে নেওয়া হবে? ইলম উঠিয়ে নেওয়া হবে। তখন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইলম যখন উঠিয়ে নেওয়া হবে, আর অর্থ কি? বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তাদেরকে আল্লাহ পাক মওত দান করবেন, তিনারা ইন্তিকাল করবেন। রাসূল পাক বলছেন ইলম যখন আল্লাহ উঠিয়ে নেবেন, মূর্খদেরকে মানুষ ধর্মের গুরু বানাবে, মূর্খদেরকে মুফতি মনে করবে, মুহাদ্দিস মনে করবে, তাদের কাছ থেকে মাসলা জিজ্ঞাসা করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে। আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন তারা নিজে পথভ্রষ্ট থাকবে, মসলা দিয়ে জাতিকে পথভ্রষ্ট করবে। ওই যুগ আমরা দেখতে পাচ্ছি বাবা। এককালীন পূজা করত, বাংলা কিতাব পড়ে এখন বক্তা সেজে গেছে, মাস্টারি করতে করতে বক্তা হয়ে গেছে, ডক্টরি করতে করতে বক্তা হয়ে গেছে। তাদের কাছ থেকে জাহিরি জ্ঞান তো থাকে, কোরআন পাকের বাতিনি জ্ঞান তাদের কাছে থাকে না। যেই ব্যক্তি কোরআনের জাহিরি জ্ঞান অর্জন করলো, বাতিনি জ্ঞান অর্জন করলো না, সেই ব্যক্তি জিন্দিক হয়ে মরবে। যে জাহিরি জ্ঞান অর্জন করে বাতিনি জ্ঞান অর্জন করলো, সেই ব্যক্তি সফল হয়ে ঈমান নিয়ে নিজের কবরে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কোরআন পাকে দুই ধরনের জ্ঞান আছে, জাহিরি আর বাতিনি। জাহিরি জ্ঞানকে শরীয়ত বলা হয়, বাতিনি জ্ঞানকে মারিফাত বলা হয়। এই মারিফাত কাকে বলে? শরীয়তকে যার মাধ্যমে চিনা হয়। মনে রাখবেন মারিফাত শরীয়ত ছাড়া নাই। শরীয়ত হচ্ছে মূল জিনিস। এই শরীয়তকে বুঝার জন্য, মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য আপনার হযরতে আমিরে খুসরো নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলেন, হযরতে বাবা ফরিদ খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে গিয়েছিলেন। আর এমন ভাবে আল্লাহর মারিফাতকে অর্জন করেছিলেন, ইবাদত করে করে আল্লাহ পাকের নিকট লাভ করেছেন। আল্লাহ পাক তাকে ভেলায়াতের তাজ পরিয়ে ওলিদের বাদশা বানিয়ে দিয়েছেন। এইজন্য আপনাদেরকে বলতে চাই বাবা, বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ আছে। এইদিকে চায়ের কেটলির মতন পেল্টে না গিয়ে ওই জালে জামাতে দাঁড়িয়ে থাকেন, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, সুন্নি জামাত বলা হয়। কথা হচ্ছে বিভিন্ন রকমের আপত্তি হবে, কিয়াম নাই, মিলাদ নাই, চল্লিশা নাই, চাহারম নাই, কলমা খানি নাই, আছে না নাই এরকম বাবা? আচ্ছা, এই কথাগুলি তাদের ব্রেনে কারা দিয়েছেন? কিছু মৌলবি তো দিয়েছেন। এই জন্য তো রাসূল পাক বলেছেন ওর মৌলবিদের দুটা প্রকার নবী বয়ান করেছেন।
এক প্রকারের মৌলবীকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ফেরেশতাদেরকে বলবেন টেনে জাহান্নামে নিয়ে যান। আরেক প্রকারের মৌলবীদের মাথাতে আল্লাহ নূরের তাজ পড়াবে। রাসূল পাক বলেন ইবনে মাজার হাদিস, ইয়াশফাউ ইয়াউমিল কিয়ামাতে সালাসা, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। আল আম্বিয়া, নবীগণ, ওয়াল সুম্মাল উলামা, তারপরে আলিমগণ, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। এক শ্রেণীর আলিম হবে যারা সুপারিশ করে নিজের চিনহা ব্যক্তিকে, আত্মীয় স্বজনকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আর এক শ্রেণীর মৌলবী হবে যাদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে, কারণ এরা শয়তানের রাস্তা সহজ করবে। আর এক শ্রেণীর আলিম হবে কষ্ট করে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। এখন আপনাকে বলি, পৃথিবীর মুসলমান মানুষ যদি মারা যায় তার কবর জিয়ারত করতে যাওয়া যাবে কি যাবে না? মানা করনেওয়ালা আছে না নাই বাবা? মানা করছে। আমি আপনাকে বলছি, আপনারা আমার নাম্বার রাখেন। কোন মৌলবী তো সামনে বসতে চায় না, তো অনলাইনে একবার বসিয়ে দিয়েন। কবর জিয়ারত করাকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে, আমি তার গোলামি কবুল করে নেব। যে কোনো মৌলবী হোক, যত বড় মাদ্রাসার সাইকুল হাদিস হোক, কবর জিয়ারত করাকে কোন মায়ের লাল নাজেজ প্রমাণ করতে পারবে না। কবর জিয়ারত করা আমার নবী মুস্তাফার সুন্নাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। সহিহ মুসলিম, মুসলিম শরীফে যে হাদিস চলে আসলো, মুসলিমে আসাই মানে সহিহ। রাসূল পাক বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। আল্লাহর নবী কোনদিন একা একা আপনার জান্নাতুল বাকি জিয়ারত করতে গিয়েছেন? কখনো সাহাবীদের দল বেঁধে জিয়ারত করতে গিয়েছেন। উঠান আবু দাউদের সাহাবায়ে কেরাম বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউরিদু কুবুরুশ শুহাদা, সাহাবায়ে কেরাম বলছেন আমরা সবাই নবী মুস্তাফার সঙ্গে বের হলাম। কোথায় বের হলাম? বলছেন উহুদের শহীদগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলাম। এটি জোরে হয় না সুবহানাল্লাহ? ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, আমার নবী মুস্তাফা প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন, তারপর আবু বকর সিদ্দিক যেতেন, তারপর উমর ফারুক যেতেন। এইজন্য কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত, আমার নবী মুস্তাফার খলিফাদেরও সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একা একা কবর জিয়ারত করাও সুন্নাত, দলবদ্ধভাবে কবর জিয়ারত করাও সুন্নাত। আমার নবী একা একা করেছে, সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েও কবর জিয়ারত করেছে। নবী মুস্তাফা বলছেন, প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবারে নিজের পিতামাতার কবরকে জিয়ারত করো, তোমাদের অপেক্ষাতে তোমার মা বাপ কবরে লালায়িত থাকে। আর আজকে জাহিল মৌলবী কোথায় থেকে বেরিয়ে এসে কবর জিয়ারত করতে যাবে না? ওর বাপের ফতোয়া কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, পৃথিবীতে যত ইমাম এসেছেন সবারই নিকটে কবর জিয়ারত করা জায়েজ ছিল। মুসলিম শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ, নেকির কাজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, তোমরা যখন মুসলমানদের কবর জিয়ারত করতে যাবে তো তোমরা তিনবার সূরা ইখলাস পাঠ করবে, সূরা ফালাক পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করে তার সওয়াব মুর্দার নামে বক্সে দিয়ে দোয়া করে বাড়ি আসবে। যে পৃথিবীর মুসলমান আমার নবী কবর জিয়ারত করেছেন, এখন কোন মৌলবী যদি বলে কবর জিয়ারত করা যাবে না, ও নবীর ধর্ম প্রচার করছে না আমেরিকার ফান্ডিং প্রচার করছে? বিচার আপনারাই করেন, আপনারাই করেন বিচার। এখন দেখতে পাওয়া যাচ্ছে মানুষকে যখন মাটি দিয়ে দিল, মাটি দেওয়ার পরে ভাগিয়ে দিচ্ছে যে থাকতে হবে না। আপনাদের এই বেলডাঙ্গা থেকে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর আমার বাপ মারা গেছে, বাপকে মাটি দেওয়ার পর আমরা ভাবলাম দুই ভাই মিলে যে আব্বার কবরের পাশে কিছুক্ষণ বসে থেকে দোয়া দুরুদ করি। আব্বার কবরের পাশে তো ইমাম সাহেব বলছেন মাটি দেওয়ার পর কবরের পাশে বসাটা বিদআত। কিন্তু আমার নবী কি বলেছেন জানেন? এই সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন তোমার আত্মীয় স্বজনকে যখন দাফন করে দিবে, বাপকে, মাকে, ভাইকে, খালাকে, ফুফুকে, নবী পাক বলছেন তার কবরের পাশে এতক্ষণ পর্যন্ত তোমরা অবস্থান করো যতক্ষণ টাইমে একটা উট জবাই করে
তার খাল খালিয়ে মাংস বিলানো হয় 1.5-2 ঘন্টা, নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কবরের পাশে বসে থেকে তার তালকিন করো, তার জন্য মাগফিরাত করো, তার জন্য দোয়া করো। তখন মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করা হয়, তোমরা যদি কবরের পাশে দোয়া দুরূদ করো তাহলে মৃত্যু ব্যক্তি সাহস পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। কবরের পাশে রাসূল পাক ততক্ষণ বসে থাকতে বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে ক্লিয়ার করা হয়। আর এখন মৌলভী সাহেব বলছেন মাটি দিয়ে দিলে মানে পালিয়ে যাও। এখানে কি কুকুর দাফন করতে এসেছি না মানুষ দাফন করতে এসেছি? কিছু লোক আপনার জানাজা পড়ে পালিয়ে গেল, কিছু লোক দাফন করে পালিয়ে গেল। যে জানাজা পড়লো ওকে বলা জানাজা পড়লে হবে, মাটি দেওয়ার দরকার। আর যে মাটি দিয়ে দিলে ওপের বললো যে মাটি দিলে হয়ে যাবে, আর দুয়ার দরকার নেই। কিন্তু সাহাবায়ে কেরাম জানাজার পরেও দোয়া করতেন, দাফন করার পরেও দোয়া করতেন। আমার নবী বলছেন, আবু দাউদের শরীফের হাদিস, রাসূল পাক বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও, তার জন্য ইস্তেগফার করো, তার জন্য দোয়া করো। এইজন্য দাফন করার পর সবাই মিলে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবে, তারপর বাড়ি ফিরে আসবে, তবেই নবীর হাদিস মানা হবে মুসলমান। আর মাটি দিয়ে পালিয়ে গেল তো নবীর হাদিস মানলো? এই হাদিস তো আপনাকে শোনাবে না। নতুন নতুন মার্কেটে মাল বের হচ্ছে, নতুন নতুন মানুষকে ফতোয়া দিয়ে গুমরাহ করছে। সারা জিন্দেগি লোক কবর জিয়ারত করে জাহান্নামে চলে গেল, তো আমরা জান্নাতে গিয়ে করব কি বাবা? সব জাহান্নামী ছিল, এই জান্নাতি বেরিয়েছে। আমার নবী কি উহুদের শহীদদের মাজার জিয়ারত করেননি? আমার নবী মুস্তাফা, বুখারী শরীফের হাদিস, উহুদের মাজার জিয়ারত করে তাদের কবরের পাশে মিম্বার লাগিয়ে, এই রকম স্টেজ লাগিয়ে, মিম্বার যাকে বলা হয়, মিম্বারে দাঁড়িয়ে আমার নবী সাহাবীদেরকে বক্তব্য দিয়েছেন। আর বক্তব্য দিতে গিয়ে রাসূল পাক কি বলছেন? আমি তোমাদের পূর্বে বিদায় নিব, তবে তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদের ব্যাপারে জানবো না। আমি তোমাদের প্রতি সাক্ষী রয়েছি, অর্থাৎ তোমাদের আমলের ব্যাপারে জানবো, তোমাদের আমলকে আমি দেখবো, জানবো। রাসূল বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, বুখারীর হাদিস। রাসূল বলছেন নিশ্চয় আল্লাহর কসম, আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে। কোথায় দাঁড়িয়ে বাবা? জমিনে দাঁড়িয়ে জান্নাতের হাউজ দেখছেন, 7 আসমানের উপরে জান্নাত। আর ওই জান্নাতের হাউজে কাউসার, যার পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। কিয়ামতের মাঠে যেই পানি নবী মুস্তাফা জান্নাতি পেয়ালাতে করে নিজের উম্মতকে পান করাবেন, যে একবার পান করবে দ্বিতীয়বার পিয়াস লাগবে না, ওই হাউজে কাউসারকে আমার আপনার নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে হাউজে কাউসারকে দেখতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু মৌলভী সাহেব লিখছেন যে নবীকে দেওয়ালের পিছনের খবর ছিল না। যারা বলছে না জিয়ারত করা চলবে না, 40 করা চলবে না, চাহারম করা চলবে না, ওরা বলছে নবীকে দেওয়ালের পিছনে খবর ছিল। কিন্তু আমার নবী 7 আসমান পার করে দেখছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহর হাবিব বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহ পাক একটি পাথরকে ৭৭ বছর পূর্বে জাহান্নামে ফেলেছিলেন। ৭৭ বছর পর পাথরটি জাহান্নামে পড়লো। আমার আপনার নবী শেখ জাহান্নামে পাথর পড়ার আওয়াজ শুনলেন নিজের কানে। নবী বলছেন সাহাবী কিসের আওয়াজ জানো? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আমার নবী বলছেন আজ থেকে ৭৭ বছর পূর্বে একটি পাথর আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেছেন, আজকে সেই পাথরটা জাহান্নামের গর্তে পৌঁছেছে, আর আমি সেই আওয়াজটা নিজের কানে শুনতে পেরেছি। এই পৃথিবীর মুসলমান, ওই জাহান্নাম হচ্ছে 7 তবক জমিনের নিচে, আবার ৭৭ বছর একটা পাথর পড়েছে, কত গর্ত হবে সেখানকার আওয়াজ নবী শুনতেছেন। 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসার নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তার জন্য তো ইমাম আহলে সুন্নাত বলতেছেন দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। যিনি দূর থেকে কাছ থেকে শুনতে পায়, ওই নবী মুস্তাফার কানের তাকতের প্রতি, শক্তির প্রতি, কারামতের প্রতি লাখো লাখো বার সালাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু এই ফজিলত তো নবীর আজকাল কেউ বর্ণনা করবে না বাবা। খালি এটাই বর্ণনা করলে নবীর সিরাত বর্ণনা হয় না। যে নবী পাক 40 দিনের আগে নখ কাটতে বলেছেন, মুত কাটতে বলেছেন, গোপ কাটতে বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসল এইভাবে বলেছেন। এগুলো তো জানতেই হবে, না জানলে উপায় নাই। কিন্তু নবী পাকের সুরাত, সিরাত এটাও বয়ান করতে হবে যে আমার নবী মুস্তাফা যেখানে তাকাতেন দেখতেন পৃথিবীর কেউ দেখতে পারে না।
যেটা নবী শুনতেন পৃথিবীর কেউ শুনতে পারে না। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যখন জন্ম নিলেন আসমান থেকে আওয়াজ আসলো, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, কুল কায়নাতে নবী মুস্তাফার কবজা হয়ে গেল, নবীর রাজত্ব কায়েম হয়ে গেল। আর সারা পৃথিবী দেখেছেন চাঁদে এই নবীর হুকুমত চলেছে। ইশারা করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছেন, সূর্যতে নবীর কি হুকুমত চলেছেন, নবী ইশারা করেছেন সূর্য ফিরে চলে এসেছেন, নবী ইশারা করেছেন আবু জেহেলের মুঠে পাথর কালমা পড়েছেন, নবী ইশারা করেছেন গাছ নিজের জায়গা ছেড়ে নবীর কদমে সালাম জানিয়ে গেছেন, আমার নবী ইশারা করেছেন উনার আঙ্গুলের মাঝে দিয়ে পানির ঝর্ণা বেরিয়েছেন, পাথরকে ইশারা করেছেন পাথর দিয়ে পানির ঝর্ণা বেরিয়েছেন। নবী পাক বলতেছেন ইয়া আয়েশা তো লাউ সিরতু লাসারাত মাই জিবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। আমি নবী যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। উহুদ পাহাড়কে নবী ইশারা করে দিলে সোনায় পরিণত হয়ে যাবে, সাফা মারওয়াকে ইশারা করলে সোনায় পরিণত হয়ে যাবে। আজকে মৌলভী সাহেব বলছেন নবীকে কোনো পাওয়ার দেওয়া হয়নি, নবীকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, নবী হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। নবী বলছেন সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম, কিন্তু আমার সাহাবী সুরাকা আমি তোমার জন্য জায়েজ করে দিলাম। সবার জন্য হারাম, আমি মুস্তাফাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমি তোমার জন্য জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ হবে না? কেউ বলতে পারবে বাবা যে আপনার জন্য সোনা হারাম বাকিগুলোর জন্য হালাল করে দিলাম? বাবা বাকির জন্য হারাম আপনার জন্য হালাল করে দিলাম। এই ক্ষমতা নবী পাককে দিয়েছেন আল্লাহ, আমার আপনার নবীকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। তাই রাসূল পাক বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলছেন জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমি নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমি নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। আর পৃথিবীর মুসলমান শুধু এই দুনিয়ার চাবি নয়, কাল কিয়ামতের মাঠে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদ কিতাবে লিখছে যে কিয়ামতে সমস্ত খাজানার চাবি আল্লাহ আমার নবী মুস্তাফার হাতে দিয়ে দিবেন। তাই বুখারীর একটা হাদিস আপনাকে শোনাই আর নিজের ঈমানকে তাজা করেন। আচ্ছা হাদিসটা শোনার পূর্বে আপনাকে বলি বাবা, আচ্ছা এখানে কেউ আছেন একটু বলেন তো যে আমি নামাজ পড়ছি তো আমার নামাজই আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি তো এখানে এসে মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, তো আমি নামাজ পড়লাম কি জন্য? আল্লাহ আমার উপরে ফরজ করেছেন, আমি আল্লাহর বান্দা, আমাকে নামাজ পড়তে হবে আমি যেই অবস্থায় থাকি। কিন্তু নামাজ এই জন্য পড়লাম যে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমার কিন্তু নিয়ত এটা। আল্লাহ পড়তে বলেছেন, ফরজ করেছেন, আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে পড়লাম, এতটুকু। জান্নাত কি করে পাবো? আমি একদিন জান্নাত পাবো, তো আমার নিয়ত আমার ইচ্ছা হচ্ছে নবী মুস্তাফার সুপারিশে জান্নাত পাবো, আমার নবীর শাফাতে জান্নাত পাবো। পৃথিবীর মুসলমান সুপারিশ কাকে বলে? একটি হাদিস শুনেন, কিতাবটির নাম সুনান ইবনে মাজাহ, সহিহ সনদে হাদিস। যে হাদিস পড়তেছি সহিহ সূত্রের হাদিস। রাসূল পাক বলতেছেন আমার নিকটে জিবরিল আমিন আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দুটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে একটা আপনাকে নিতে হবে, দুটার মধ্যে যেটা নিতে পারেন। নবী পাক বলছেন বলো। জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট জান্নাত দিবেন। অর্ধেক উম্মত, এই অপশন কোন নবীকে আল্লাহ দেননি, আমার নবীকে দিচ্ছেন। কেন? মক্কাতে নবী সাজদায় পড়ে কান্না করেছেন রব্বি হাবলি উম্মতি, আমার আপনার জন্য। মদিনায় কান্না করেছেন আমার আপনার জন্য। এই নবী মুস্তাফা এত কান্না করেছে, আলা হযরত বলছেন ওয়াল্লাহ কে জাহান্নাম अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। ए अल्लाह তোমার নবী উম্মতের পাপের জন্য কান্না করতে করতে চোখের পানির দরিয়া বইয়ে দিয়েছে, এখন কি তোমার নবীর উম্মতের জন্য জাহান্নামের আগুন ঠান্ডা হবে না? অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। শুনেন মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় অপশন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন শাফাআত, আপনি শাফাআত করে লোককে জান্নাতে নিয়ে যাবেন। তো নবী বলছেন আমি অর্ধেক উম্মত জান্নাতে যাবে এটা নেব না, শাফাআতটা নিলাম। অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে, বাকি অর্ধেক কোথায় যাবে? অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতও জাহান্নামে থাকবে।
মৌলবি আপনাদের দিকে বলবেন এগুলো হাদিস আপনারা শুনেলেন, ইমানটাকে তাজা করলেন। আজকালকার মৌলবি হ্যাঁ হ্যাঁ নবী পাক নিজের স্ত্রীকে চিনতে পারবে না কিয়ামতের মাঠে, তো ওর বাপ চিনতে পারবে? আমরা বললে খারাপ লাগবে বাবা। বলছে আয়েশা তুমি যে আমার স্ত্রী কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। ও মৌলবি না জুতা করে আপনারা এই বিচার করেন? জি, আমার নবী কি বলতেছেন? তিরমিজি শরীফে, মুসনাদ আহমদে, দুটি কিতাবে সহিহ সনদে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী একদিন হুজরা থেকে বের হলেন, তো নবীর হাতে দুটো তাখত রাখা আছে, খাতা, তাখতে খাতা আছে। আল্লাহর নবী বলছেন সাহাবী আমার হাতে কি? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল ভালো জানেন। নবী পাক বলছেন এক্ষুনি আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, আসার পরে আল্লাহ তাকে দুটি খাতা দিয়ে পাঠিয়েছিলেন, আমাকে দুটি খাতা দিয়েছেন। একটি খাতাতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের নাম লেখা আছে। আর একটি খাতাতে যারা জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের নাম লেখা আছে। নবী পাক বলছেন এর চাইতে একটা বাড়ানো হবে না, এর চাইতে একটা কমানো হবে না। তো কত লোক জান্নাতে যাবে, কত লোক জাহান্নামে যাবে, তাদের বাপের নামও আল্লাহ নবীকে জানিয়েছেন, তাদের খানদানের নামও জানিয়েছেন। এই মৌলবি হাদিস দেখতে পায় না যে কে জান্নাতে যাবে নবী জানে না, ওর বাপ জেনে বসে আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নাম আমার নবী মুস্তাফা জানে, তাদের বাপের নাম আল্লাহ জানিয়েছেন, তাদের বংশেরও পরিচয় আল্লাহ করিয়ে দিয়েছেন। আর একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? এই হাদিস থেকে কি বোঝা যায়? এটাই তো প্রমাণ হয়। এই জন্য পৃথিবীর মুসলমান আগে শুনেন, নবী বলছেন আমি শাফাআতকে গ্রহণ করলাম, কিয়ামতে আমি সুপারিশ করে করে প্রত্যেক উম্মতকে জান্নাতে নিয়ে যাব, অর্ধেক চলে যাবে অর্ধেক যাবে না, আমি এটা চাই না। তিনি শাফাআতকে গ্রহণ করলেন। তারপর রাসূল পাক বলতেছেন, আবু দাউদের মধ্যে সহিহ সনদের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আনাস বর্ণনা করতেছেন, নবী পাক ইরশাদ করলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। যারা বড় বড় পাপ করেছে, বড় বড় গুনাহ করেছে, আমি নবী মুস্তাফা তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটা আলহামদুলিল্লাহ হবে না বাবা? তাই বুখারী শরীফে হাদিস এসেছে, রাসূল পাক বলছেন যাদের অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান আছে আমি তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রায়ের দানার চাইতেও কম ঈমান আছে আমি মুস্তাফা তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর শেষ একটা হাদিস শোনাচ্ছি, মুসলমানদের ঈমান তাজা হবে। আপনি এই হাদিসটা শুনেই বুঝতে পারবেন যে ঈমান কতটুকু মজবুত আছে। ঢাল ঢাল কচুর পাতার পানি আছে না পাহাড়ের মতন শক্ত আছে, হাদিসটা শুনে বুঝতে পারবেন। নবী পাক বলছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, নাফসি নাফসির আলাম হবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি হবে। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না। ওই কিয়ামতের আলামে মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, নাফসে নাফসের আলামে পিপাসায় বুক ফেটে যাবে, কত কষ্টে মানুষ থাকবে বলে আপনাকে বুঝাতে পারবো না। মুসলমানেরা কি করবে? এই পৃথিবীর মুসলমান আদম নবীর দরবারে চলো, নবীদের কথা আল্লাহ শুনবে। আজকে আল্লাহ পাকের ভয়ে সব থারথার করে কাঁপতে আছেন। মুসলমান প্ল্যান করে পরামর্শ করে আদম নবীর দরবারে গিয়ে বলবেন ইয়া আদম আলা নবিয়িনা, আল্লাহ আপনাকে নিজের খলিফা বানিয়ে নবী বানিয়ে প্রথম মানুষ বানিয়ে জমিনে পাঠিয়েছেন, আপনি আমাদের সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। মুসলমান আদম নবীর দরবার থেকে ফিরে ইব্রাহিম নবীর দরবারে যাবেন, তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। মুসা নবীর দরবারে যাবেন, তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। শেষের দিকে ঈসা নবী বলবেন এই মুসলমানেরা ইদিক উদিক গিয়ে কাজ হবে না, আজকে কওরির আল্লাহ শুনবে না। আজ যদি আল্লাহকে কেউ মানাতে পারে, আল্লাহকে খুশি করতে পারে, মামেনার লাল আব্দুল্লাহ নয়নতারা মুহাম্মদ রাসূলুল্লাহকে পারবে, এদিক ওদিক গিয়ে কাজ হবে না। আজ যদি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কেউ খোদার জান্নাত দিতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে পারে। ঈসা নবী বলবেন কোথায় টাইম পাস করছো, ছুটে যাও, নবী মুস্তাফার দরবারে চলে যাও। আল্লাহু আকবার কবিরা, সবাই নবীর নাম যখন শুনবে বাবা, যাদের বিশ্বাস আছে এইগুলা হাদিস যারা শুনেছে, তখন কথা স্মরণে পড়বেন, নবী পাক তো সুপারিশ করবেন, বোঝটা হালকা হবে, কষ্টটা হালকা হবে, দৌড়িয়ে নবীর দরবারে যাবে। আর যেইগুলো মৌলবী বলছেন নবী কিছু করতে পারে না, এদের কি অবস্থা হবে বাবা?
এরাও পিছে পিছে যাবে। ফেরেশতা জাহান্নামের কোড়া মারবে, চল বেটা ভাগ এখান থেকে। দুনিয়াতে বলেছেন নবী কোনো উপকার করতে পারে না, এখানে নবীর সুপারিশ নিতে এসেছো। আলা হযরত বলছেন আজ লে উনকি পানা, আজ মদদ মাंगून से कल ना मानेंगे कियामत को अगर मान गया। আজকে আকীদা রাখো নবী সুপারিশ করবে, আর কালকে দেখে এখন বলে নবী কিছুই করতে পারে না, আর কালকে দৌড়িয়ে নবীর দরবারে যাবে, ফেরেশতা কোড়া নিয়ে তাড়াবে, নবীর সুপারিশ পাওয়া যাবে। ঈসা নবী যখন ঠিকানা দিয়ে দিবেন, মানুষ ছুটে নবী মুস্তাফার দরবারে, আমরাই যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় আছি। আল্লাহর নবী নূরানি চাদর গায়ে দিয়ে কিন্তু ময়দানে আসবে। নবী কামলি ওয়ালা মুস্তাফা কিয়ামতের মাঠে উম্মতের মাঝে যখন উপস্থিত হবে, যারা রাসূলের পাককে সত্যিকারই ভালোবেসেছেন, শাফাতের আকীদা রেখেছেন, জান চাইতে ভালোবেসেছেন, বিশ্বাস রেখেছেন নবীর সুপারিশে জান্নাতে যাব, তাদের চেহারাটা খিলে যাবে, কষ্ট ভুলে যাবে, দুঃখ কম হয়ে যাবে। নবী পাক যখন আসবেন, হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে। সব হাউদাও হাউদাও করতেছিলেন, ইয়া নাফসি করে ছোটাছুটি করতেছেন, নবী পাককে দেখে স্থির হয়ে যাবে। তাই আলা হযরত বলতেছেন, ওড়কর জব ও নূরি চাদর আएंगे সারে মাহশর কা নকশা বদল जाएगा। আমার নবী যখন হাসরে নূরানি চাদর গায়ে দিয়ে আসবে, হাসরের নকশাটা পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবাই গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই, আপনি আমাদের সুপারিশ করেন। আমার আপনার নবী বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। এদিকে বলছেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আমার আপনার নবী কিয়ামতে বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। এই পৃথিবীর মুসলমান, আপনি কোন নবীকে ভালোবাসেন? যেই নবীর রাজত্ব, যেই নবীর ক্ষমতা কিয়ামতের মাঠেও চলবে, সেই নবীকে মহব্বত করছেন। আমার আপনার নবী বলবেন, এই জন্য তো আমি আছি। আল্লাহর নবী বলছেন, আমি কিয়ামতে সাজদাতে যাব। বুখারীর হাদিস শোনাচ্ছি, সাজদাতে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন একটি তাসবিহ আমাকে শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। দীর্ঘ সময় পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ তুমি নিজের মাথা তুলো। চিন্তা করেন বাবা, সবাই নাফসি নাফসি করছেন, আর আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বলছেন, হাবিব তুমি মাথা তুলো, মাথা তুলো। আল্লাহ পাক বলছেন, তুমি যার সুপারিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে। সাল তুমি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ কোরআনে একটি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী মুস্তাফা অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। আমার নবী মুস্তাফাকে সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর কি নিয়ে রাজি হবেন? তো নবী পাক কি নেবেন? সোনা চানি? উনি তো পাহাড়ে ইশারা করলে পাহাড় সোনা হয়ে যাবে। নবী পাক কাতি রাজি হবে, ওনার উম্মত জান্নাতে চলে যাবে, মুস্তাফা রাজি হয়ে যাবে। আল্লাহ বলছেন, যা নিবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ নবী মাথা তুলবেন, বলবেন, আল্লাহ আমি আর কি নেব, আমার উম্মতের সুপারিশ চাই। আমার নবীর সুপারিশ চালু হবে, প্রথম নবীকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। চিন্তা করেন, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, প্রত্যেক নবী আমাদের মাথার তাজ। সবাই তাকিয়ে আছেন আল্লাহকে রাজি করব, আর আল্লাহ বলছেন মুস্তাফাকে রাজি করব। খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ, সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব। আমার খোদা চাই আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। যত বড় পাপীকে জান্নাত দিতে হয়, আমি আল্লাহ তাকে জান্নাত দিব, কিন্তু আমার মুস্তাফার চোখের পানি বের হতে দেব না। আমার নবীকে খুশি করব। নবী পাকের সুপারিশ করবেন বাবা, শুধু ইমাম কি পাপ করেছেন? নবী বলছেন, আহলিল কাবাইরি, বড় বড় পাপীদেরকে জান্নাতে নিয়ে যাব। আমাদের পাপ আছে না নাই বাবা? গুনাহ আছে না নাই? তাহলে এই নবীকে কি মহব্বত করতে হবে না? আকীদাটা কি ঠিক রাখতে হবে না? আর আপনি বলছেন নবীকে নূর বলা যাবে না, নবীকে সালাম দেওয়া যাবে না দাঁড়িয়ে। একজন মৌলভী সাহেব বলছেন, এটা নবীর দুরুদ, এটা মৌলভীর দেওয়া দুরুদ, কোনটা দুরুদ নেবেন? আমি ওরকম মৌলভীকে বলেছিলাম যে এটা মৌলভীর বানানো যদি থাকে তো দেখতে হবে মৌলভী ওর বাপের নামে দুরুদ বানিয়েছে না নবী পাকের নামে বানিয়েছে। যদি নবী পাকের নামে দুরুদ বানায় তো মৌলভীর দুরুদ কোথায় থাকলো? তো নবীরই দুরুদ হয়ে গেল। মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গমখার তোমাকে সালাম, শাফাআতের কান্দার তোমাকে সালাম,
নবীদের সরদার তোমাকে সালাম, হাসরের তাজদার তোমাকে সালাম, মাহবুবে কিরদিগার তোমাকে সালাম, নাইবে পরওয়ারদিগার তোমাকে সালাম। যাই না না জায়েজ বাবা? জায়েজ কি করে? এটা তো কোনো হাদিসই নাই। এখন বাংলাতে একটা আমার কাছে সালাম শুনে নিলেন, বলছেন যাই, আর কালকে কোন মৌলবী এসে নবী সালাম আলাইকা কোনো হাদিসে নাই, ওই মৌলবীকে বলবেন যে এটা কে বানিয়েছে? আপনাকে বলবে বিদাতিরা বানিয়েছে। তা আপনি বলবেন বিদাতি হোক আর খ্রিস্টান হোক, আমার নবী পাকের শানে বানিয়েছে। আমি তো নবীর জন্য পড়ছি, ওই বিদাতির শানে দড়ি পড়ছি। আমার বাপের নাম হলো হাজী মানসুর আলম, আমি যদি বলি ইয়া মানসুর তোমাকে সালাম, তাহলে কেউ পড়বে না। তোর বাপের উপর আমি সালাম পড়বো না, আমার বাপ নাকি? কিন্তু নবীর জন্য সালাম। মনে রাখবেন উম্মতের ইজমা একমত, হাদিস সে যদি দুরূদ থাকে সেটাও পড়া যায়, কোন ইংরেজি নবীর উম্মত ইংরেজি ভাষাতে যদি দুরূদ সালাম লেখে সেটাও পড়া যায়, বাঙালি যদি বাংলা ভাষায় নবীর দুরূদ পড়ে ওটাও পড়া যায়, ফার্সিতে পড়ে, জাপানিতে পড়ে, পৃথিবীর যে কোনো ভাষাতে দুরূদ পড়বে আমার নবীর দরবারে দুরূদ পেশ করা হবে, কারণ আমার নবী প্রত্যেক ভাষা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মূর্খ মৌলবীদের কথা বাদ দিন, এইটা দুরূদ চলবে, এটা দুরূদ চলবে না, কোনোদিন পাই না বাবা এক একটা মৌলবী। খোদার কসমে মৌলবীর বিচি দাম মানে বন্ধ করে দিতাম। যারা বলছে এটা দুরূদ নবী, এটা দুরূদ মৌলবী, এটা দুরূদ অমুক বানিয়েছে, এটা অমুক বানিয়েছেন। আরে বাপ, আমি কেন দেখবো যে কে বানিয়েছেন? আমি দেখবো কার ব্যাপারে বানিয়েছেন, কার ব্যাপারে বানিয়েছেন। কোন হিন্দু ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখরি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি একটা সুন্দর কবিতা লিখে দেয়, সেটা শরীয়ত বিরোধী যদি না হয়, সুন্দর হয়, শরীয়ত অনুযায়ী হয়, তাহলে সেই কবিতা পড়াও নেকি হবে। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান রাসূলের পাক কিয়ামতের মাঠে সুপারিশ করতে আরম্ভ করবেন। এখানে একটা কথা চমৎকার আপনাকে বলে দিচ্ছি যে কিয়ামতে আল্লাহর ওলিরা, পীররাও সুপারিশ করবেন, হক্কানি পীর, ভণ্ড পীর নয়। এখন পীর দেখলাম একটা পাঞ্জাবে এক জায়গাতে, ভাই ভিডিওতে দেখলাম, বাবা পায়ে এত বড় বড় রিং লাগা আছে, মনে হচ্ছে মহিষ, এ পীর নয়। কানে এরকম বড় বড় বালি, আর ঠোঁটে লিপস্টিক, এ মা বোনেরা লাগে না লিপস্টিক, আর কানে বালি, আর মেয়েদের চুড়িদার পরে এত বড় বড় চুল, পিছন দিক থেকে কেউ যদি দেখে তো মহিলা মনে করবে, সামনে যাবে তো আর দাঁত দেখে বলে যে না মহিলা লই বেটা জেলা। এইরকম নাপাক ভণ্ড গাধা পীর যেগুলা বাড়িয়েছে, এইগুলো পীরকে আমরা মানি না। যারা হক্কানি পীর আছে এদেরকে মানতে হবে, এদেরকে সমর্থন করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? পীর মানা চলবে না ডাইরেক্ট ঢালাও ভাবে, এটা মূর্খদের কথা, জাহিলদের কথা, কোনো শিক্ষিত ব্যক্তির কথা হতে পারে না। মাথায় যদি ব্যথা হয়, ব্যথা দূর করতে হবে, মাথা কাটা যাবে না। কথা বুঝছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मदीन सल्लो अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान। सबसे औला व आला हमारा नबी, सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सारे आँचों में अच्छा समझिए जिसे, সবার চাইতে তুমি যাকে ভালো মনে করো রে মন, তার চাইতেও ভালো আমার নবী মুস্তাফা।
কবি বলছেন সারে আঁখোं में अच्छा समझिए जिसे है वो अच्छे से अच्छा हमारा नबी है वो अच्छे से अच्छा हमारा नबी सबसे आला व आला हमारा नबी सब चमक वाले उजलों में चमका किए যত লোক চমকেছে সব আলোতে আমার নবী তো অন্ধকারেও চমকে গেছেন সুবহানাল্লাহ सब चमके वाले उजलों में चमका किए सब चमके वाले उजलों में चमका किए अंधे शीशे में चमका हमारा नबी अंधे शीशों में चमका हमारा नबी सारे आँखों में अच्छा हमारा नबी একটু জোরে বলেন সুবহানাল্লাহ উর্দু মনে হয় কম বুঝছেন আমি শেষের বেলা একটা বাংলা গজল শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ आप समझते हैं ए माशाल्लाह कोई कोई तो समझेंगे तो जाहिर सी बात है अच्छा बाहर कहाँ रहते हैं मुंबई में रहते हैं हाँ मुंबई में जलसे में गए हैं बताइए ना मुंबई गए हैं गुजरात अहमदाबाद गए हैं बहुत जगह में हम गए हैं बंगाली लोग रहते हैं सब जगह में हाँ और এখন তো বেলডাঙ্গার লোককে গোটা দুনিয়ার লোক চিনে সব চিনে বাবা কোথাও কোথাতে এমন চিনে যে তাকিয়ে আছে কোনটা মুর্শিদাবাদের আছে ওকে ধর এখানে বাম মানে যেখানে যেমন সেইভাবে দেখছে কেউ ভালোভাবে দেখছে কেউ খারাপ ভাবে আমাদের দিকে লোক পাই তো চা খাওয়াবে বাবরি মসজিদ বানাচ্ছে এসে চা খাও আর কেউ যদি পেলে তো তাকিয়ে আছে একে ধর ওকে বাঁধো না কি বলেন যাই হোক বাবা মানুষকে ভালোভাবে চিনে সব তার সব রকম নয় দুনিয়াতে তো আমি আর কয়েকটি কথা আপনাকে বলবো রাত্রি গভীর হয়েছে আপনারা কষ্ট করে বসে আছেন আর আমি অনেক দূর থেকে এসেছি আমার কালকে প্রোগ্রাম ছিল জলপাইগুড়ি থেকে এসেছি দিনের বেলা ঢুকেছি উমরপুর জঙ্গিপুর ওখানে একটু আরাম টারাম করে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে এসেছি বিকালে বেলা তো অনেক দূর থেকে এসেছি তো কয়েকটি কথা আপনাকে বলবো আপনারা বাপ মায়ের আত্মীয় স্বজনের গ্রামের কবর জিয়ারত করবেন সম্ভব যদি হয় কোন এলাকাতে গেলেন যেমন ভাই বলছেন আমি মুম্বাইয়ে থাকি যেখানে আল্লাহ ওয়ালাদের নেক বান্দাদের কবর থাকবে মাজার বলা হয় সম্মানের সহিত সেটাও জিয়ারত করবে তবে সাজদা করবেন না সাজদা একমাত্র আল্লাহর জন্য যারা আল্লাহর নেক বান্দা তাদের কবর জিয়ারত করলে ফয়জ ও বরকত পাওয়া যায় আর নবী পাক বলছেন বুখারী শরীফের হাদিস কিয়ামতের মাঠে আল্লাহ পাকের নেক বান্দা ওলি বান্দারা সুপারিশ করবে আল্লাহ পাক কোরআনে বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ বলছেন আমি তাদের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ রেখেছি কাদের জন্য ওলিয়ে কামিলদের জন্য নবী আলাইহিস সালাম বলছেন বুখারীতে নাসাইতে দুটি কিতাবে হাদিস এসেছেন আল্লাহ নিজের ওলি ঈমানদার বান্দাদেরকে জান্নাতে পাঠাবেন তারা দাঁড়িয়ে যাবেন জান্নাতে যাবে না তো আল্লাহ পাক বলবেন এই তোমরা জান্নাতে কেন যাচ্ছ না আমি যেটার ওয়াদা করেছিলাম তোমাদেরকে তো তাই দিয়ে দিলাম এখন আর কিসের অপেক্ষা তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমাদের কত ভক্ত ছিল ভাই ছিল মুরিদ ছিল তারা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে সাজদা করতো আমাদের সাথে রুকু করতো তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে কি করে যাব আমরা তোমার জান্নাতে যাব তাদেরকেও তোমাকে জান্নাত দিতে হবে আমার আপনার নবী বলছেন তারা আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে ঝগড়া করবে আল্লাহর সাথে ঝগড়া করবেন বাবা আল্লাহ পাক বলবেন যাও 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 জাহান্নামে চলে যাও যাদেরকে চিনো বের করে দাখালা ফিল জান্নাত জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও একটু সুবহানাল্লাহ হবে না যারা বলতেছে যে আল্লাহর নেক বান্দারা সুপারিশ করবে না এগুলো জাহিল মূর্খ একজন আলিম সুপারিশ করবেন কোরআন পাকের হাফিজ সুপারিশ করবেন একজন হাজী সুপারিশ করবেন আমার আপনার নবী বলেছেন মাজমাউ যাওয়াইদের হাদিস ইমাম হাইসামি সহিহ বলেছেন রাসূল পাক বলছেন আমার উম্মতের কিছু এমন লোক হবে বানু কুলাইবের বকরির শরীরে যতটা রুম হয় চুল হয় ওর সংখ্যা সমতুল্য লোককে একজন আমার উম্মত সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে যাবে হাজারো হাদিস আছে একটা দুটো না হাজারো হাদিসে ভরা আছে কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমানে একটা ফিতনা চলেছেন ওয়াহাবি মতবাদ
এই মতবাদ নবীর তৈরি করা নয়, সাহাবীর তৈরি করা নয়। এই মতবাদ তৈরি করা হয়েছিল মক্কা মদিনাকে দখল করে খেলাফাতে উসমানিয়াকে ভাঙার জন্য। এই ওয়াহাবি মতবাদ আমেরিকা বার্তানিয়া দুটি দেশ মিলে তৈরি করেছিল। আর গন্ধ নাপাক আকীদা মানুষের মধ্যে ছড়িয়েছিল, যাতে মুসলমান নামের থেকে যায়, তাদের অন্তর থেকে তাদের নবীর ইজ্জতটা বেরিয়ে যায়। ইজ্জত কেমন করতে হবে? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়াতে লিখছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন ব্যক্তিকে বলছেন, তুমি যাকাত কেন দাও না? সেই ব্যক্তি বলছেন, তোমাদের নবী। যেমনই তোমাদের নবী বলেছেন, তাকে কতল করে দিয়েছেন। তোমাদের নবী বলে কিছু বলতো, কতল করে দিয়েছেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ একজন মুসলমানকে কতল করেছে। চেহারাতে দাড়ি ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, মুসলমানকে কতল করেছে। মদিনাতে খবর চলে আসলো। হযরত উমর ফারুক যখন খবর পেয়েছেন, জালালে চলে এসেছেন, রাগান্বিত অবস্থায় চলেছেন। আবু বকর সিদ্দিককে বলতেছেন, কে তাকে ক্ষমতা দিল একজন মুসলমানকে কতল করার? আপনি তাকে চিঠি পাঠিয়ে ডাকেন। হযরতে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা বসে আছেন, নবী পাকের খলিফা, তাকে চিঠি পাঠানো হলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ মদিনাতে আসলেন। হযরতে উমর ফারুক খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন। এ খালিদ বিন ওয়ালিদ, কেমন তুমি একটা মুসলমানকে কতল করলে? নিকটে ছিল হযরত উমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে একটা থাপ্পড় মেরে দিতেন। পরিস্থিতি নিয়ে নিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, উমর দাঁড়াও। এ খালিদ, তুমি কেন তাকে কতল করেছো? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি তাকে বললাম যাকাত কেন দাও না? তো সেই ব্যক্তি বলছে, তোমাদের নবী। ও তোমাদের নবী কেন বললো? আমি তাকে কতল করে দিয়েছি। তোমাদের নবী কেন বললো? তো বলতে পারতো আমাদের নবী। তোমাদের নবী বললেন ভাই, তাই কাতাল করে দিলে। চিন্তা করে এখন কত কিছু বলা হয় বাবা। এই মতদর্শের লোক যারা বলে জিয়ারত করা যাবে না, কিয়াম করা যাবে না, মিলাদ করা যাবে না, নবীকে নূর মানা যাবে না, এরা বলছে নবীর মুখে গন্ধ ছিল। নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। নবী নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না। এরকম কুফরি আকীদা মঞ্চ থেকে প্রচার করা হয় এমন ভাবে, যাতে মুসলমান মনে করে নবী বলে তো কিছুই নয়। তার ব্রেন থেকে নবী যেন উঠে যায়, তার কলব থেকে নবী যেন উঠে যায়। পৃথিবীর মুসলমান সাহাবী চুল পরিমাণে বেয়াদবি করেছেন, কেউ তার গর্দানকে মেরে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে হাদিস নিয়েছেন। দুইজন ব্যক্তি উমর ফারুকের দরবারে গেলেন। যাওয়ার পর বলছেন, উমর, তোমার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি। এর পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম, নবী পাক একজনের পক্ষে রায় দিয়েছেন, একজনের বিপক্ষে। যার বিপক্ষে রায় দিয়েছেন, রাস্তায় আস্তে আস্তে বলছেন, একবার উমরের কাছে গিয়ে যাচাই করিয়ে নি। হযরত উমর তাকে বলছেন, তুমি কি এই কথা বলেছো যে একবার উমরের কাছে গিয়ে যাচাই করে নিই নবীর ফয়সালা হওয়ার পর? বলছেন, হ্যাঁ বলেছি। উমর বলছেন, দাঁড়াও, আমি আসছি। ঘরের ভিতর গিয়ে তলোয়ার নিয়ে এসে তার গর্দান কেটে দিলেন। যে নবীর ফয়সালাকে সন্দেহ করে, তার বেঁচে থাকার অধিকার নাই। আর এখন কত কত বড় বেয়াদবি হচ্ছে বাবা। আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে তিনার বাপ তার বিপক্ষে এসেছেন, নবীর বিপক্ষে। আর আবু উবাইদা নবীর সাহাবী হয়ে নবীর পক্ষে গিয়েছেন, বাপকে কতল করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। হে ঈমানদার, তোমার আপন বাপ আপন ভাই যদি ঈমান আনার পর, মুসলমান দাবি করার পর আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, তার সাথে তুমি আপোস রাখিও না, তোমার সম্পর্ক থাকতে পারে না। এই নবীকে কেমন মহব্বত করতে হবে। বাপ যদি নবীর বিপক্ষে যায়, বাপকে ছাড়া যাবে, নবীকে ছাড়া যাবে না। ভাই যদি নবীর বিপক্ষে যায়, ভাইকে ছাড়তে হবে, নবীকে ছাড়া যাবে না। তাই সাহাবায়ে কেরাম বাপকে কতল করেছেন, ভাইকে কতল করেছেন, মামুকে কতল করেছেন, ফুফাকে কতল করে সাহাবা প্রমাণ করে দিয়েছেন, আমাদের কাছে আল্লাহর পর সবচাইতে দামি মুহাম্মদ রাসূলুল্লাহ। সবচাইতে দামি। এই রাসূলকে মহব্বত করেন, অন্তরে লাগিয়ে রাখেন মুসলমান। সাহাবায়ে কেরাম কত মহব্বত করেছেন। তাই আল্লাহ বলেছেন, তোমাদের প্রতি আমিও রাজি, আমার প্রতি তোমরাও রাজি। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান রাসূল পাকের আদব অন্তরে রাখেন, কবর অবশ্যই জিয়ারত করবেন। এটা হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। কোন মৌলবীর কথা শুনবেন না। আমার নাম্বার রাখবেন, কোয়াট্রাক্টর হাদিস লাগবে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যে মৌলবী বলবে ওর মুখে মারবেন হাদিসে, দেখ হাদিস আছে কিনা। যারা বলে কবর জিয়ারত করা যাবে না, এরা হচ্ছে মিথ্যুক মৌলবী। এই জন্য রাসূল পাক বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, দাজ্জালুনা কাজ্জাবুন, তারা দাজ্জাল হবে, তারা কাজ্জাব হবে, মিথ্যুক হবে, দাজ্জাল হবে। এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূল পাক বলছেন, তাদের থেকে নিজেকে দূরে রাখো, নিজে থেকে তাদেরকে দূরে।
এই মৌলবি মার্কেটে এরকম এসছেন বাবা, হাজার হাজার মৌলবি আছেন, এরা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো কবর জিয়ারত করেন, বাপ মা মরে গেছেন, যেই দিন আপনি পারবেন কোরআন তেলাওয়াত করেন, দোয়া সালাম করেন, মানুষকে খাওয়া দাওয়া করেন, এই সমস্ত নেক কাজের সওয়াব আল্লাহ পাক আপনার পিতামাতার কবরে পৌঁছে দেয়। আপনার পিতামাতা খুশি হয়, আনন্দিত হয়, তাদের আযাব যদি থাকে আল্লাহ আযাবটাকেও বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যুগ যুগ থেকে মুসলমান আসছেন। হযরতে সাদ বিন আবাদা নবীর দরবারে আসলেন, আবু দাউদের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তিকাল করেছেন, আমি কিছু সাদকা করতে চাই, কি সাদকা করলে ভালো হবে? নবী পাক বলেন পানি সাদকা করো। উনি একটা পানির কুয়া দান করলেন, বললেন হাদিহি লি উম্মে সাদ, এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য, পানি পান করবে মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। এই সাদ বিন আবাদা মায়ের নামে একটা খেজুরের বাগান দান করলেন, খেজুর মানুষ খাবে, সওয়াব তিনার মা বাপের কবরে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান যে কোনো নেকির কাজ করে তার সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেওয়া যায়। যেমন দান করার সওয়াব, হজের সওয়াব, নামাজের সওয়াব, রোজার সওয়াব, কুরবানির সওয়াব, এই যে কোনো নেকির কাজ পিতামাতার কবরে পৌঁছানো জায়েজ রয়েছে, আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম আল মুস্তাদরাক কিতাবে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন, রাসূল পাক বলছেন মৃত্যু ব্যক্তি দেখবে দিনের দিন তাদের মর্যাদা বাড়তি আছে, বাড়তি আছে। তারা জিজ্ঞাসা করবেন রব্বুল আলামিন আমরা তো ইন্তিকাল করেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, এত কি করে আমাদের মর্যাদা বেড়ে যায়? আল্লাহ পাক বলতেছেন তোমার আত্মীয় স্বজন তোমার নামে ইসালে সওয়াব করে, দোয়া করে, আর তাদের পাঠানো সওয়াব দিয়ে আমি তোমার মান সম্মানকে বাড়াই দিই থাকি। জীবিত ব্যক্তির দোয়া, জীবিত ব্যক্তির ইসালে সওয়াব মৃত ব্যক্তির উপকার করে। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আর লামাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া সকলের মতে একমত, সবাই ইজমা। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের পঞ্চম খণ্ডে লিখছেন কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির কবরে যায়, ইজমাউল মুসলিমিন। এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে, একমত আছে, কেউ বিরোধিতা করেনি। এইজন্য ইমাম সিউতি শারহুস সুদুরে লিখছেন মানুষ মারা যাওয়ার পর যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে আস্তে আস্তে সবাই একসাথে কোরআন খতম করে তার সওয়াবটা মুর্দার নামে বকশে দেয়। এই তরিকায় ইসালে সওয়াব করা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের সওয়াব যাবে, মানুষকে খাওয়া দাওয়ার সওয়াব যায়, কলমা খানির সওয়াব যায়, যে দুরূদ সালামের সওয়াব যায়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াত যে কোনো নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেন। আল্লাহ আমি যা নেকির কাজ করেছি এই সওয়াব আমার বাপকে দিয়ে দাও, পৃথিবীর সমস্ত মুসলমানকে দিয়ে দাও। আল্লাহ সমস্ত মুসলমানের নামায় আমালে এই নেকিটা লিখে দেয়, আপনার নেকিতে 0% কম হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান মুআজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি লিখেছেন, আরো অসংখ্য কিতাবে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে লিখেছেন, ইমাম বদরুদ্দিন আইনি হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটিকে হাসান বলেছেন। রাসূল পাক বলেন যখন তোমরা মৃত ব্যক্তিকে দাফন করে নিবে তার পায়ের দিকে সূরা ফাতিহা পাঠ করবে, মাথার দিকে সূরা বাকারা পাঠ করবে। হাজারো হাদিস এই মর্মে আছে। কিন্তু আজকাল কিছু লোক বলছে কবরস্থানে কোরআন পড়ার নয়, আর আমার নবী বলছেন পড়ো। তাহলে এর নবীর দিন প্রচার করছে না ইংরেজদের দিন প্রচার করছে? আপনারাই ভাবে। কোরআন এমন একটা জিনিস জীবিত ব্যক্তি যদি পড়ে হেদায়েত পেয়ে যাবে, অসুস্থ ব্যক্তির জন্য পড়া হলে শিফা পেয়ে যাবে, মৃত ব্যক্তির জন্য পড়া হলে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। এটা আল্লাহর কালাম, সবারই উপকারে আছে, সবারই উপকারে আছে। এইজন্য 4 দিন পর, 40 দিন পর, বছর বছরে করলে বার্ষরিকী বলা হয়, 4 দিনে করলে চাহারম, 40 দিনে করে 40। আচ্ছা এখানে কি গান বাজানো হয়? কোরআন তেলাওয়াত যারা করতে জানে তাদেরকে টাকা হয়, সুন্দরভাবে বসে উজু করে তারা কোরআন পাক পাঠ করে, কেউ কলমা পাঠ করে, কেউ তাসবিহ তাহলিল করে, মানুষের খাবারের ব্যবস্থা করা হয়, একটু কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়, তারপর রাতের দোয়া করা হয় যাকে মিলাদ বলা হয়। যা নেকির কাজ করা আছে দুয়াতে সব মৃত ব্যক্তির নামে বকশে দেওয়া হয়। এর সওয়াব মুর্দার কবরে যায় 100%, কবরের মত। এবার মানুষকে বলবে কি তোমার বাপ মরেছে, তুমি দোয়া করো, তুমি কোরআন পড়ো, তুমি দান করো, ভাড়া করা মৌলবি এসে লাভ। আপনি তাজ্জুব হবেন যেই মৌলবি স্টেজে এই কথা বলছে ও বেটা 20,000 টাকায় ভাড়া করে এসেছে। কি বলে বর্ধমান দিক থেকে একটা প্যাটলা টাইপের মৌলবি সাহেব আছে, ও বলছে 40,000 কোন হাদিসে নাই, ভাড়া করা মৌলবি দিয়ে কাজ হবে না। আবার রিসার্চ করছি তো 25,000 টাকায় বর্ধমান থেকে জালসা করতে এসে, ওই তো নিজেই ভাড়া করে। 5 ওয়াক্তের নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব, 15,000 বেতন ভাড়া করা। বাপের জানাজা পড়িয়েছেন ইমাম সাহেব, 15,000 বেতন ভাড়া করা।
বেটির বিয়ে পড়িয়েছেন মৌলভী সাহেব, 1000 টাকা দিতে হয়েছে ভাড়া করা, সব ভাড়া করা হয়ে গেল, আর দোয়া করার জন্য আলিম ডেকেলেন। তাহলে বলছে এই ভাড়া করা লোক দিয়ে চলবে না। তাহলে আব্বার যখন মরে যাবে তো এলান করতে হবে আমার বাপ মারা গেছে, কেউ মাটি দিতে আসবে না, আমরা ভাড়া করা লোক নেব না, নিজেই জানা যাবে না। কি বলেন? জানাজাতেও লোক আসছে, সব জায়গাতে লোক আসছে। মুসলমানের ভাড়া করা হয় না বেরাদার ইসলাম। কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ইমানদার হচ্ছে ভাই। কেউ করে ভাড়া করা হয় না। আমার জন্য আপনি দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য কোরআন তেলাওয়াত করেন, আবার ভাড়া করা তো হয়ে গেল। 5 ওয়াক্তের ইমাম সাহেব টাকা দিচ্ছেন না, দেন না বাবা, নামাজটা হচ্ছে না, হয় না? হচ্ছে। তাহলে এলাকার লোক যাদেরকে টাকাও দিতে হয় না, ফ্রিতে, লোকটা মরে গেছে, কত পাপ করেছে, গুনাহ করেছে, নেকি করেছে, সব রকম কাজ করেছেন, তো তার জন্য একটু কোরআন শরীফ আমরা পাঠ করি। পাঠ তো আল্লাহর জন্য হয়, সওয়াবটা মুর্দার নামে হয়। কথা বুঝতে পারছেন কি? আর এটাকে ইবনে তাইমিয়া জায়েজ বলেছেন, ওয়াহাবি বলেন, যে কোন লোক বলেন, সবারই ইমামরা জায়েজ বলেছেন, কারোর মত। এখন প্রশ্ন হচ্ছে চাহারম কোথায় আছে, 40 কোথায় আছে? কেউ যদি কোরআন হাদিসে চাহারম 40 দেখাতে পারে, তাহলে আমি তাকে এখান থেকে জুতোর গলা পড়ে যাবে, এরকম ডায়লগ দেয় মৌলভী সাহেব। আচ্ছা বলেন তো বাবা, বুখারী শরীফ এটা কোন হাদিসের কিতাবে আছে? নাই। মুসলিম শরীফ নাই, তিরমিজি শরীফ নাই। এই যে কিতাবের নাম, এটা নাই। কিতাবে যে কথাগুলি আছে সেগুলো নবী পাকের, কিন্তু বুখারী যে কিতাবটির নাম নবী বলেছেন নাই। এটা ইমাম বুখারী লিখেছেন তাই বুখারী শরীফ বলা হয়, ইমাম মুসলিম লিখেছেন তাই মুসলিম শরীফ বলা হয়। একটা নাম পড়ে গেছে, তো নাম পড়ে গেছেন তাই হাদিসটি বাদ দেওয়া যাবে না। তো 4 দিনে করলে চাহারম, 40 দিনে করলে 40, একটা নাম পড়ে গেছে। আসল হচ্ছে নেকির কাজ করে মৃত্যু ব্যক্তির নামে বকসানো, ইসালে সওয়াব। 4 দিনে 40 এর নামে করলেও যায়, চাহারমের নামে করলেও যায়, পারসকের নামে করলেও যায়। সাহাবায়ে কেরাম করেছেন, মা বাপের জন্য পানি পান করিয়েছেন, হজ করেছেন, কুরবানি দিয়েছেন, তারপর খেজুর খাইয়েছেন। তেমনি ভাবে তারা 7 দিন পর্যন্ত পিতামাতার মৃত্যুর জন্য, ইসালে সওয়াবের জন্য খাবার খাইয়েছেন। তেমনি খাবার খাওয়ানো, তাসবিহ তাহলিল পাঠ করে ইসালে সওয়াব 4 দিনে করেন, 40 দিনে করেন, বছর বছর করেন, 40 নাম দিয়ে করেন, আর ইসালে সওয়াব নাম দিয়ে করেন। নামে